কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে ডেকে বলেন, ও আমার প্যারা হাবিব, আপনি আপনার উম্মতকে এটা জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, তারা যেন ও নবী আপনাকে মহব্বত করে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক ডেকে বলেন, আপনার উম্মতকে জানায়া দেন, যদি তারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, তারা যেন নবী আপনাকে তারা মহব্বত করে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটা বালাগাত আছে। এই বালাগাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আরবির একটা ভাষার বালাগাত, আরবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ অপশন হলো অর্থ হবে অল্প কিন্তু মানা বোঝাবে অনেক, অর্থ বোঝাবে অল্প, শব্দ হবে অল্প কিন্তু তার অর্থ হবে বড়। কিন্তু আল্লাহ তাআলা একটা জায়গায় তার হাবিবের কারণে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কারণে আল্লাহ একটা জায়গায় এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সকল প্রকার ফাহিশা কাজ থেকে বিরত রেখে দিনই একটা হালকায় আমাদেরকে আসবার মতো, বসবার মতো, আমাকে দিনই কিছু কথা বলার মতো, আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করলেন। সেই বাড়ি তাআলার আলিশান দরবারে অন্তর অন্তরের স্থল থেকে একবার শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। आके नामदर ताजदर मदीना, आफ़्ताब नबूवत, इमामुल मुरसलीन, इमामुस सकलैन, सय्यिदुल कौनैन, शाफ़िउल मुज़निबीन, सरदार कायनात, हबीब किबरिया मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति लाखो कोटी दुरूদের হাদিয়া, যার আদর্শ এবং তরিকার মধ্যে মুসলিম জাতির জন্য, মুসলিম জাহানের জন্য কামিয়াবি এবং সফলতা, সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশক নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে মন প্রাণ উজাড় করে হৃদয় খুলে একবার শুকরিয়া তান সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, লম্বা চড়া কথা হইতেছে, আমি অল্প সময় মুখতাসার দুই একটি মেসেজ আপনাদেরকে দিয়েই আমি আমার কথা শেষ করব। ওমা তৌফিকুল মালিকুল আজিজুল আল্লাম। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম যে কথাটা বলবো, আমরা এখানে আসছি, আসার পরে নিজের মধ্যে একটু কষ্ট অনুভব হইতে পারে, একটু মন খারাপ হইতে পারে যে আহা, চাপিলা বাজারে যদি কোনো গানের ড্যান্সের অনুষ্ঠান হতো, মানুষের জায়গা দেওয়া যেত না, টিকিট কেটে কেটে সেখানে মানুষকে ঢোকানো হতো, আর আমরা এই দিনই হালকার মধ্যে আসছি, অল্প সংখ্যক মানুষ, আমার ভালো লাগতেছে না, এটা কেমন যেন একটা অতিরিক্ত মানুষ মনে করে। এবং এ সমস্ত জায়গায় তারা আসবে যাদের দুই পাও কবরের মধ্যে চলে গেছে, আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে যে সময় পাস করার জন্য, একটু শোনার জন্য আসবে। মুহতারাম হাজিরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল মজলিস সম্পর্কে বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো জায়গায় যদি কোরআনী হালকা হয়, কোরআনী আলোচনা হয়, নবীজি সাহাবায়ে কেরামকে বলেন যে সেই জায়গাটা দুনিয়াতেই একটা জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অল্প কয়েকটি কথার মধ্যে থেকে ছোট্ট একটা মেসেজ দেওয়ার জন্য যে কথাটা বলবো, তিনটা প্রশ্ন এবং তিনটা প্রশ্নের উত্তর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি এই তিনটা প্রশ্ন জানে এবং বোঝে, তদনুযায়ী আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের রাস্তাকে হটিয়ে দিয়ে জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়ে আল্লাহ তাআলা তার যে কাঙ্ক্ষিত জায়গা আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। এক নম্বর কথা, এক নম্বর প্রশ্ন, যখন আমরা ছিলাম না তখন আমরা ছিলাম কোথায়? আবার যখন আমরা থাকবো না তো আমরা যাব কোথায়? তিন নম্বর প্রশ্ন হলো, এই যে ছিলাম না আবার আছি, আবার এক সময় থাকবো না তো চলে যাব কোথায়?
তো এই মাঝখানে যে অল্প সময় আমরা দুনিয়া